আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু কোরআন হাদিসের বেলা ঠন 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 কিছুই আমরা জানি না। তো আজকে আমি পবিত্র কোরআন শরীফ থেকে আয়াতগুলো তুলে তুলে ধরে আপনাদের সাথে আলোচনা করব। আমার সাথে থাকবেন, আশা রাখি ভালো লাগবে। দেখেন কোরআনে কি বলে আর আমার হুজুর কি বলে। আল্লাহ বলতেছেন, কে? অলমাইটি ক্রিয়েটর, যিনি সৃষ্টিকর্তা, তিনি বলতেছেন যে আমি, আল্লাহ বলতেছে, কিন্তু আল্লাহ বলতেছে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। কে বলতেছে? সেই সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি? প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে আমি তাদেরকে এই নির্দেশ দিয়ে প্রেরণ করেছি, অর্থাৎ ওই নবী রাসূলদেরকে এই নির্দেশ দিয়ে প্রেরণ করেছি যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, অর্থাৎ সেই সৃষ্টিকর্তার আরাধনা করো, এবং তাগুতকে অর্থাৎ শয়তানকে, মন্দকে, ব্যাটকে তোমরা কি করো? বর্জন করো। ক্লিয়ার? এটা আছে আপনার পবিত্র কোরআন শরীফের সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে। খুব সুন্দর কথা। এখন পৃথিবীতে যে ৪,৩০০ ধর্ম আছে, এই ধর্ম তো সবাই সেই একজন সৃষ্টিকর্তাকেই মানে। যেমন গোটা পৃথিবীর মধ্যে প্রথম যে লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানে সেই স্বর্গের যিনি প্রতিষ্ঠাতা, যিনি বিশ্বজাহানের পরিচালক, তার নাম আছে আনু। বয়সের দিক থেকে তারপরে আমরা যদি আসি আপনার মিশরীয় ধর্মে, মিশরীয় ফারাওদের কিন্তু একজন রাজা ছিল, তিনিও কিন্তু আমাদের আল্লাহর মতোই অদৃশ্য, তাকে বলা হতো রা, নিরাকার সত্তা। তারও 4জন ফেরেশতা ছিল, হু, শেহা, শেহেম, হেও, 4জন জ্ঞানের দেবতা। এই জ্ঞানের দেবতাকে দেখা যায় না। তারপর যদি আমরা বয়সের দিক থেকে দেখি, আমরা হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম, সেখানেও কিন্তু যিনি ভগবান, যিনি হরি, যিনি নারায়ণ, যিনি গোবিন্দ, যিনি প্রজাপতি, যিনি ঈশ্বর, যিনি বিষ্ণু, তিনি নিরাকার, জ্যোতিময় এবং অশরীরী, এবং তিনি জন্মমৃত্যু রহিত। এই কোথায় পেয়েছেন কথাগুলো? এগুলো খোদ বেদে আছে, খোদ বেদে, মানে সনাতন বা হিন্দু ধর্মের মূল যে গ্রন্থ, সেখানে এটা আছে। আচ্ছা, এবার আমরা চলে যাব সেই পৃথিবীর ঐতিহ্যবাহী যে ধর্ম, গ্রিক রোমান ধর্ম, সেখানে সেই গ্রিক ধর্মের যে মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি পরিচালনা মানে সৃষ্টি করছেন, তিনি হচ্ছে কি কাউস। কাউস তিনিও কিন্তু জ্যোতিময়, নিরাকার, অশরীরী। বোঝা গেছে? তারপরে রোমান ধর্ম, সেই যে ইউরেনাস, তিনিও জ্যোতিময়, অশরীরী, নিরাকার। এরপরে আজ থেকে ৫,০০০ বছর আগের যে আপনার পার্সি ধর্ম বা পার্সিয়ান ধর্ম বা জরথ্রুস ধর্ম, যাই বলেন, তো সেখানকার যে সৃষ্টিকর্তা যিনি, তিনি হচ্ছে আহুরা মাজদা, তিনিও কিন্তু নিরাকার, জ্যোতিময়, অশরীরী। তারপরে আমরা যদি ইহুদি ধর্মে যাই, ইহুদি ধর্মের যে মসি বা মোজেস বা মুসা, যাই বলেন, তো তিনিও কিন্তু জ্যোতিময়, নিরাকার, অশরীরী। ওই যে তুর পাহাড়ে, সিনাই পর্বতে, তুয়া পর্বতে উনি কী করছিলেন? সেই মুসার সাথে সাক্ষাৎ করছিলেন। তখন কি তার আকার ছিল? আকার ছিল না। তারপরে আপনার খ্রিস্টান ধর্ম, ঈশ্বর কিন্তু জ্যোতিময়, মানে অতিকায় একটা জ্যোতি, বিশাল এক জ্যোতির ভাণ্ডার। তো তার আবার 7টা রুহু আছে, তারা তার অনুরূপ, মানে তার প্রতিনিধি, তার কাজগুলো তারা করে থাকে। বোঝা গেছে? আর আমরা মুসলমান যারা আছি, আমরাও কিন্তু সেই একই কথা বলি। এটা আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে, যে ঈশ্বর হচ্ছে নিরাকার, জ্যোতিময়, তাকে চর্মচক্ষুতা দেখা সম্ভব না, এবং সূরা নূরের 25 নম্বর আয়াতে ওই একই কথা বলা আছে। ঠিক আছে? তো একই তো। এবং পৃথিবীর কোনো ধর্মই বলে না যে সৃষ্টিকর্তা 2জন বা তার রূপ এরকমটি। এগুলো কাল্পনিক। ঠিক আছে? এর মধ্যে একটা রহস্য আছে, সে বিষয়ে আজকে আলোচনা করবো না। তো এই হলো বিষয়। তো আল্লাহ বলতেছে, দেখেন, যে আমি প্রত্যেক জাতির জন্য
এই জাতিদের নাম মনে করেন যে এই যে 4,300 ধর্ম, অথবা 1,24,000 বা 2,24,000 নবী যদি রাসূল এসে থাকে, আর এই 2 লক্ষ যদি নাম লেখেন, তাহলে কিন্তু এই 2 লক্ষ নাম লিখতে লিখতে একটা পুস্তক হয়ে যাবে, তখন আর মানুষ বিরক্ত হয়ে যাবে। এজন্য সৃষ্টিকর্তা সংক্ষেপে শেষ করে দিয়েছেন যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে অর্থাৎ অসুরকে, শয়তানকে, ইবলিসকে বর্জন করো। সূরা নাহল 8 নম্বর 36। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।